সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট কমলনগর সিদ্দিকীবাদে। আমরা অবস্থান করছি এখন হচ্ছে আমাদের সবার প্রিয় অ্যাবাক ফাউন্ডার, এসব বাগানকুড়ি গ্রুপের ফাউন্ডার মনিম সিদ্দিকী ভাইয়ার সেই বাংলোতে। এই বাংলোতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথম এটা হচ্ছে গেট দিয়ে ঢুকলাম, আপনারা দেখলেন। এই গেট দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। অনেক সুন্দর চারিদিকে গাছপালা, আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ঝাউ গাছের সারি, এবং আরো আছে হচ্ছে এগুলো হচ্ছে আপনারা যে সাইডে এই গাছ ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন পাশে, এটা হচ্ছে মধুমঞ্জুরি, একটি ফুলের গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। আমরা একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যাই সেখানে পর্যবেক্ষণ করি, এবং তার সে বাংলোটি অনেক সুন্দর সাজানো গোছানো। আমরা এই সিলেটের নানা দিক এখানে থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে এটি আমার প্রথম এই সিদ্দিকীবাদ যেটা মনিম ভাইয়ের বাংলো, এটি আমি আজকে তুলে ধরেছি। সামান্য কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে মনিম ভাইয়ের সেই বাসার সামনে বসার যে একটি জায়গা, এখানে বসে অনেক আরামায়েশ করা যায়। এগুলো হচ্ছে লিচু গাছ, এই যে বড়ই বাগান, এটি পুরোটাই হচ্ছে বড়ই বাগান, মনিম ভাইয়ের নিজ হাতে লাগানো এই বড়ই বাগান, বিশাল বাগান। তো আমরা সামনে বাগান দেখতে থাকলাম, এবং আমরা আরো কিছু যেটা সিলেটের খুবই ঐতিহ্যবাহী কিছু গান আছে আঞ্চলিক ভাষায়, সেই গানগুলো আমরা সামনে শোনার চেষ্টা করব। সামনের দিকে যাচ্ছি। মনিম ভাইয়ের কিছু কাছের মানুষ যারা পরিশ্রম করে থাকেন, এনারা এখানে পরিশ্রম এই বাগানেই কাজ করে থাকেন, ওনার বাড়িতেই সবসময় কাজ করেন, তাদের কণ্ঠে আমরা গান শুনবো। ও ফারে তাকি বাজাও বাসি রে বাসি সে পারে তাকি শুনি ও পারে তাকি বাজাও বাসি রে বাসি সে পারে তাকি শুনি বলার নারী রে বাসি সাতার না জানি আমরা বলা নারী রে বাসি সাতার না জানি পারে তাকি বাজাও বাসি রে বাসি সে পারে তাকি শুনি ও পারে তাকি যাও বাসি রে বাসি সে তাকি শুনি এতক্ষণ আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় গান এবং তাদের যে জারি গান আমরা শুনলাম। এরপর আমরা তাদের মুখ থেকে শুনবো আসলে মনিম সিদ্দিকী ভাই এই যে সবুজ প্রেমী একজন মানুষ, তিনি কেমন ছিলেন এবং কেমন তিনি তার ব্যবহার আচার এবং মানুষের যে যাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা আমার নিজের মানুষের লাখানি মনিম ভাইয়ের মতো মানুষ পেয়েছেন আপনারা। তার মানে আমরা সিলেটবাসী, এই কমলগঞ্জবাসী, এই সিদ্দিকীবাদ আপনারা খুব ধন্য, ওনার মতো ভালো একজন মানুষ পেয়েছেন যে সবার সাথে মিশে থাকে, মাটি ও মানুষের মানুষ। যে কোনো জিনিস গাছের ফল হোক যে কোনো তাই আমরা দিই
দেন আমরা দিই। আর হল আছে পূজার সময় কইছেন আপনি দিও জাল দিয়ে আপনার বোন দিও বোনতে দুইটা শাড়ি দিও কইছেন যেন ফিন্দি লাইছি দুয়া তো বড় জিনিস না কইছেন একটা হইলো বড় আল্লাহ তানে বাঁচাইয়া রাখুক কেন বুঝছেন না আর কি তা কইতাম ঠিক আছে, এই ভাইটার পাশে আমরা থাকবো। ঠিক আছে। ধন্যবাদ। আর আমরা গাছকে কিন্তু ভালোবাসবো। এই যে গাছটা তো আমরা ভালোবাসি, আমরা গাছের তলে গাছ লাগাইয়া তো ইয়া গেছি বাহ, আমরা আপনাদের হাতের গাছ এগুলো না? আমরাই রইছি। এগুলো আপনাদের হাতের গাছ? বাহ বাহ আমরা বাহ, সব আমরা ইয়া আপনাদের সেলুট জানাই, ধন্যবাদ। আমরা কমলগঞ্জ থানার, আমরা প্রায় সময় এখানে যাই, আমরা তো ভালো কথা বলিয়া যাই। দাদার ওরা মনিম সিদ্দিকী ভাই যে সামাজিক এই যে এসব বাগান করি গ্রুপ একটা করেছে সারা বাংলাদেশে, আপনি এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে এই গাছপালাকে কেমন ভালোবাসেন? মনিম ভাইকে কি মনে করেন আপনার না, আমি দৃষ্টিকোণ ভালো- থেকে? ভালো পাইছি দাদারা, আমি ভালো পাইছি, আরো ভালো পাবো, আরো আরো উন্নতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরাও ভালো পাই। কথা উঠে নেন, এইটুকু আমরা মানে কি অনুরোধ আর কি। এটা শুধু মানুষের জন্য না, উপরওয়ালা তো একজন। এটা মানে তাই না, এরপরে মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ওকে। ইউ। আমি যখন সিলেট সিদ্দিকীবাদে ছিলাম তখন মনিম ভাই, আমি এবং ইভান ভাই সহ এই মনিম সিদ্দিকী ভাইয়ের সেই নিজ হাতে বানানো ডিজাইন করা সেই রসুই ঘরে আমরা খাবার খেতাম। রসুই ঘরে অনেক সুন্দর। আমি পর্যায়ক্রমে রসুই ঘর নিয়েও একটি ব্লগ আছে আমার, এটা নিয়ে আসবো। আমরা সেই রসুই ঘরে বসে খাচ্ছি।